হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শাফি অ্যান্ড সোহান। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। সো আজকে একটা নিউ রেসিপি নিয়ে হাজির হলাম। নিউ রেসিপি হলো আজকে জলপাই দিয়ে স্পেশাল একটা আচার বানাবো জলপাই দিয়ে। আর এখানে পরিমাণ মতো গুড় নিলাম, আর 2টা শুকনো মরিচ, এলাচ, তেজপাতা, আর এই যে রাঁধুনি গুঁড়া, 5 ফোড়ন। তো যেহেতু এখানে জলপাই কম, এই জন্য 2টা মরিচই নিলাম। এই জলপাইগুলা প্রথমে সিদ্ধ করে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিছি, তারপর রোদে শুকাই নিছি। রোদে শুকিয়ে এখন এটা দিয়ে স্পেশাল আচার বানাবো। তো চলো স্টার্ট করি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন শুকনো মরিচ ভেজে নিব। তো এই যে শুকনো মরিচ ভাজি হয়ে গেছে, এখন তুলে নেব। এখন দিয়ে দেবো এই যে এটা হচ্ছে গোটা 5 ফোড়ন, এইগুলো দিয়ে দিব। তো গোটা 5 ফোড়ন ভালোভাবে ভেজে নিলাম। এখন দিয়ে দিব তেজপাতা, এখন দিয়ে দেব গুড়, তারপর দিয়ে দিব রাঁধুনি গুঁড়া 5 ফোড়ন, দেবো ওই যে শুকনো মরিচ ভেঙে দিয়ে দিব। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, অল্প একটু, বেশি দিব না। আর দিয়ে দিব অল্প পরিমাণ লবণ। এখন দিয়ে দিব এই যে রোদে শুকানো জলপাইগুলো, দিয়ে দিব অল্প একটু পানি। এখন দিয়ে দেব রাঁধুনি গুঁড়া 5 ফোড়ন, তো এই যে আমার জলপাইয়ের আচার হয়ে গেছে, এখন নামিয়ে নিব। কত সুন্দর হয়েছে, দেখো যেমন সুন্দর, খেতেও দারুণ দুর্দান্ত মজার। এই যে জলপাইয়ের আচার বানানো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। আস্ত জলপাইয়ের আচার বানালাম। এটা একটা অন্যরকম একটা স্টাইলের, এটা খেতে দারুণ মজা, পুরাটা শিরা ভরা। এই যে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই, টাটা। আর হ্যাঁ, কমেন্টসে জানাবেন জলপাইয়ের আচারটা কেমন হয়েছে।